আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে আবারও সমবেত হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, গত ফেব্রুয়ারির 12 তারিখ থেকে 17তম নিবন্ধনের নিয়োগ পরিচিত আমাদের যে যুক্তিক আন্দোলন সেটি চলমান। আপনারা দেখেছেন, গতকালকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এনটিএসসির কাছে সাবন্ধক অনুরোধ করছি যে আমাদের এই যুক্তিক দাবিটি মেনে নিন। কিন্তু এখনো পর্যন্ত আমরা ভাষা যদি জানতে পেরেছি, এনটিএসসি কর্তৃপক্ষ আমাদের জন্য নাকি বিশেষ প্রজ্ঞাপন, বিশেষ একটি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবেন। কিন্তু এখনো পর্যন্ত সেটি আমরা ফলপ্রসূভাবে দেখতে পাচ্ছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কক্সবাজার, পঞ্চগড় থেকে আমাদের ভাই বোনেরা জীবনের অনেক মায়াতে কষ্ট স্বীকার করে জগত হয়েছেন। আজকে সকালবেলা আপনারা জানেন আমাদের একজন সহকর্মী সমীর উদ্দিন ভাই বাড়িতে অসুস্থ অবস্থায় মারা গেছেন। তার বাবা সমীর উদ্দিন ভাই তার চাকরির যুক্তিক দাবি আদায়ের জন্য ঢাকায় অবস্থান করছেন, কিন্তু তার সন্তানের মৃত্যুর সময় তিনি কাছে থাকতে পারেন নাই। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলাদেশের স্বপ্ন নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, সেই বাংলাদেশের প্রতিচ্ছবি দিতে পারে না। আজকে সন্তানের পিতার কাছে সন্তানের লাশ, এই সন্তানের মৃত্যু, এই সন্তানের এই পৃথিবী থেকে ত্যাগ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। আমরা এখনো ভারাক্রান্ত মন নিয়ে আমাদের চলমান কর্মসূচি পালন করতে হয়েছে। আমরা জানি এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা বারবার এনটিএসসির কাছে যাচ্ছি সাংবিধানিকভাবে, শান্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে আমাদের দাবিটি মেনে নেওয়া হোক। কিন্তু 2020 সালের 23 জানুয়ারি আমরা যারা পরীক্ষা দিয়েছি, আমরা যারা এখানে দাঁড়িয়েছি, আমাদের বয়স তো কারো 35+ ছিল না। 31 বছর বয়সে এনটিএসসির ক্রমাগত গাফিলতির কারণে করোনা মহামারীর সেই সময়টুকু আমাদেরকে ফেরত দিয়ে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে বিশেষ জনবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিলে আমরা তো এই মুহূর্তে এই রাজপথ ছেড়ে চলে যেতাম। কি অন্যায় ছিল! শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা, এই দেশকে আধুনিক বিনির্মাণ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আমরা শপথ গ্রহণ করে 17তম নিবন্ধনে প্রস্তুতি নিয়ে কে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি, সেটি কি আমাদের কোনো অন্যায় ছিল? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অগ্রসৈনিক হচ্ছে 17তম নিবন্ধনে, 16তম নিবন্ধনে যারা নিবন্ধনে পাস করেছে তারা। আমরা যোগ্যতার ভিত্তিতে বিসিএসের মতো এত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজকে যখন আমরা আবেদন করতে পারছি না, আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আমাদের পরিবার আমাদেরকে ভালোবাসেন কারণ আমরা পরিবারের সুসন্তান, কিন্তু পরিবারের বাইরেও আমাদের একটি সমাজ রয়েছে, রাষ্ট্র রয়েছে, সেখানে আমরা মুখ দেখাতে পারছি না। আমরা আবারও করজোট ভাবে আমাদের সম্মানিত মাননীয় এনটিএসসি মহোদয়ের নিকট আবারও এখন আবেদন করছি, স্যার আপনি আমাদের বিষয়টি আরেকবার দেখুন, আমাদের এই যুক্তিক দাবি মেনে নিয়ে আমাদের এই কষ্ট লাঘব করতে আপনি সচেষ্ট হবেন সেই কামনা করছি। কারণ আপনি স্মার্ট বাংলাদেশের একজন সুদক্ষ কর্মকর্তা, অবশ্যই আপনি বিষয়টি বিবেচনা রাখবেন। আর আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমরা আপনার সন্তানের মতো, সন্তানকে যেভাবে তার পিতা তার ভুল ধরতে পারে না, আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাদের সেই ভুলগুলো দেখে আমাদেরকে শুধরিয়ে আমাদের দাবিটি মেনে নেন। আবারও আপনার কাছে অনুরোধ করছি, সবান্ধব অনুরোধ করছি, আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেন। এর ফলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ এগিয়ে যাক, আমাদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির সমাধান হোক, সেই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ।